হোটেলের এই ব্যালকনি থেকেই শুরু করলাম, তোমাদের গিয়ে বাইরে দেখাচ্ছি। খুব রোদ উঠেছে। ও হ্যাঁ, আমাদের এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে আমাদের ব্যালকনি থেকে। কাল রাতে বুঝিনি, কিন্তু এখন দেখছি দেখা যাচ্ছে। এই যে হোটেল গণপতি, আমরা হোটেল গোপীনাথ। আমরা এই পাশেই মিত্র ক্যাফে। আমরা এর আগে স্নানযাত্রা এসে এর পাশের একটা হোটেলে ছিলাম, হলিডে হোমে ছিলাম। এই গোপীনাথের উল্টো দিকের হলিডে হোমটায় আমরা ছিলাম। এটা হচ্ছে মিত্র ক্যাফের গলি। কালকে আসলে এত দেরিতে আমরা ঢুকেছি যে আর মানে ঘুমোতে এত দেরি হয়ে গেছে। আজকে ভেবেছিলাম সকালবেলা উঠে বিচে যাব, কিন্তু সে আর যাওয়া হয়নি। যাই হোক, এখন আমরা একটুখানি চা খাবো, ব্রেকফাস্ট করব, এই যে সেই জন্য যাচ্ছি। এ পাশে রয়েছে হোটেল রাজ। হোটেল রাজ মোটামুটি এখানকার নামকরাই হোটেল। আর একটু এগোলেই মিত্র ক্যাফে। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, দেখো। আর ওই যে মিত্র ক্যাফে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। একটু এগিয়ে মিত্র ক্যাফে, ওইদিকে চলো। সরি, তোমাদের তখন ভুল বলেছিলাম। এই মিনি পার্কের উল্টো দিকে আমরা এই যে অনুরাধায় ছিলাম স্নানযাত্রার সময় এসে। এখানে ভবেন্দার মানে ওয়াইফ, হাওড়া হসপিটালের মানে সিস্টার ইনচার্জ, ওনাদের এখানে হলিডে হোম আছে। আমরা এই হোটেল অনুরাধায় আগের বছর ছিলাম স্নানযাত্রার সময়। আসলে কি জানো তো, কোনো অকেশান মানে স্নানযাত্রা, রথযাত্রা, এগুলো তো আমাদের ওখানে যেমন জগদ্ধাত্রী পুজো, তেমন এখানে তো মেন এইগুলো। তো রথযাত্রা, স্নানযাত্রা, এইসব সময় এখানে দোল পূর্ণিমা, এখানে ঘর পাওয়া একটু মুশকিল। ওই জন্য যদি আগে থেকে তোমরা ঠিক করো তাহলে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ একটু মানে খোঁজ খবর করে আসতে হবে। একটু মানে খুঁজলে, মানে ঘুরতে হলে ঘুরতে হতেও পারে। যাই হোক, আমরা জগন্নাথের দয়ায় লাকিলি পেয়ে গেছি, সেটা অন্য কথা। কিন্তু এমনিতে একটু ঘুরতে হলে ঘুরতে হতেও পারে। এই যে তোমাদের বলছিলাম, আমাদের হোটেল থেকে মিত্র ক্যাফে একদম কাছে। আগের বারে আমরা মিত্র ক্যাফেতে একদিন লাঞ্চ করেছিলাম। এদের ফিশ ফ্রাই কিন্তু অসম। তোমরা জানো যারা মিত্র ক্যাফে যাচ্ছ। এপাশে প্রচুর দোকান রয়েছে, চায়ের দোকান, ডিম টোস্ট, তারপর যেমন থাকে, তোমরা তো প্রত্যেকেই পুরী এসেছো, ট্যুরিস্ট এজেন্সি রয়েছে সাইট সিইং করার জন্য। এই যে বিচ, সমুদ্রের কাছাকাছি মোটামুটি আমরা আছি একদম। তোমায় তো দেখালাম, বারান্দা থেকে দেখা যাচ্ছে। এই যে পেটাই পরোটা বানানো হচ্ছে, আমরা পেটাই পরোটাই খাই এসে জলখাবারে। এটাই পুরীর বিখ্যাত। মানে পুরী এসেছো কেউ পেটাই পরোটা খাওনি, এটা হতে পারে না। পিটিয়ে পিটিয়ে বানানো হয় বলে এটার নাম পেটাই পরোটা। এই যে আমাদের পেটাই পরোটা চলে এসেছে, এবার আমরা ব্রেকফাস্ট করব। এই যে সমুদ্রের ধারে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করি সমুদ্র। আবার রুমে চলে এসেছি। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, পেটাই পরোটা, আর আমি একটু ডাব খেলাম, সুজয় একটু চা খেলো। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আমার গপু বাচ্চা উঠে গেছে, ও ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে। এই যে আমার বাচ্চা উঠে গেছে, ফ্রেশ হয়ে গিয়ে ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে। তারপর পরের প্ল্যান, কৌশিক দ্বারা এলে তারপর আমরা একসাথে পরের প্ল্যান করব।
সবাই এসে গেছে আমাদের সতীর্থরা। এই যে বৌদি, কাকিমা, দেবিনা, সুজয়কে তো দেখেছো, ঐশিক বাবু, তোর নামটা কি? হ্যাঁ, রোহিত। আচ্ছা, গৌতম দার ছেলে গৌতম দা। কৌশিক দা এখন ফ্রেশ হতে গেছে। আমরা এখন খেতে যাব, তারপর বিকেলবেলা আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে যাব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন খেতে যাচ্ছি, কোথায় খেতে যাচ্ছি, কি খাচ্ছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা মিত্র ক্যাফেতে খেতে চলে এসেছি লাঞ্চ করতে। দেখা যাক সিট পাই কি, এখন বাইরের ওয়েটিংয়ে রয়েছি। আর তোমাদের সঙ্গে, হ্যাঁ, হাই করো, হাই করো, হাই করো। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, দাঁড়াও, একটা ভালো গাড়ি শেয়ার করছি। এই জাস্ট কৌশিকদার ছেলে ঐশিক খেয়াল করলো, কেউ একজন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, হতেই পারে কলকাতা থেকেই হবে, মার্সিডিজ এনেছে। এবং এটা মার্সিডিজের আমি যতদূর জানি টপ ক্লাস মডেলের মধ্যে একটা। আমরা মিত্র ক্যাফেতে সকালে জায়গা পাইনি, ওই জন্য আবার হোটেল অনুরাধার হট অ্যান্ড স্পাইসে চলে এসেছি। আমাদের থালি চলে এসেছে, এবার যে ফিশ খাবে, যে চিকেন খাবে, আমি আর দেবিনা রুটির থালি খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা বিকেলের এখন এখান থেকে শুরু করছি। সবাই রেডি হচ্ছে, আসলে ওরা বন্দে ভারতে এসছে, তো বন্দে ভারতে অনেক ভোরবেলা উঠতে হয়, ওই জন্য সবাই, আমরাও ঘুমিয়ে পড়েছিলাম, ওরাও একটু ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, সবাই রেডি হচ্ছে, এবার আমরা জগবন্ধুর দর্শনে মন্দির যাব। এদিক থেকে তো সমুদ্র দেখা যাচ্ছে, এই পাশেও সমুদ্র দেখা যাচ্ছে খুব সুন্দর করে। মন্দিরে যাওয়ার যাত্রা শুরু হয়ে গেছে, আমরা টোটো পেয়ে গেছি, এবার জগবন্ধুকে দেখতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি জগবন্ধুকে দেখার জন্য। যে টোটো তো অনেকটা আগে নামিয়ে দিয়েছে, এবার আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। এখানে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। রথের সময় একটু হাঁটতে হয়, যারা তোমরা রথে আসো তাদেরকে বলছি, কালকে যেমন স্বর্ণবেশ আছে, কালকে কিন্তু প্রচুর হাঁটা, যারা হাঁটতে পারবে তারাই আসবে, আদারওয়াইজ মুশকিল আছে, যানবাহন অত দূর তো যাবে না, যেমন আমাদের ওখানে জগদ্ধাত্রী পুজো সেরকম। আজকে একটু হালকা হালকা ভিড় রয়েছে, বাট মন্দিরের কাছে, জগবন্ধুর কাছে ভিড় থাকবে প্রচুর। জগন্নাথ মন্দির চলে এসেছি, তোমরা সবাই দর্শন করো জগবন্ধুর মন্দির। এবার রথে তোমাদের জগবন্ধুকে দেখাবো। মন্দিরের চারপাশটাও ভীষণ সুন্দর করে দিয়েছে প্রদক্ষিণ করার জন্য। জয় জগন্নাথ। আমরাই বোধহয় বুঝি না, সত্যি ঈশ্বর সবসময় আমাদের সাথ দেন, আমরাই হয়তো বুঝতে পারি না তাকে। বছরের এই 4টে দিন ওনারা যে আমাদের জন্যই শুধু অপেক্ষা করেন, সেটা আমরাই হয়তো বুঝতে পারি না, কিন্তু উনি আমাদের জন্য অপেক্ষা করেন। এই যে রথে জগবন্ধু ভক্তদের জন্য অপেক্ষা করছেন, তোমরা দেখতে পাচ্ছ, বাবা বসে রয়েছেন রথে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই রথে ভক্তদের দেখা দেওয়ার জন্য ওনারা বসে থাকেন এই 4 দিন। এই যে জগবন্ধুর রথের কাছে, এই যে জগবন্ধু, মা সুভদ্রা, বলভদ্র, সবাই দেখো আমাদের জন্য দেখা দেওয়ার জন্য বাবা বসে রয়েছে। আমরা এখন বিচের সামনে চলে এসেছি, একটু বিচে বসি, খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে। আর এই যে হোটেল ক্যামেলিয়ার জাস্ট উল্টো দিকেই আমরা, ক্যামেলিয়া, লারিকা, এগুলো উল্টো দিকেই আমরা বসে একটুখানি এখন চা খাচ্ছি। মন্দির থেকে ঘোরা হয়ে গেছে, তোমাদেরকে তো জগন্নাথ দেবকে দেখালাম, এবার একটুখানি বিচে বসবো, তারপর রুমে চলে যাব, কালকে আবার সকালে বেরোতে হবে পুজো দিতে। এই যে আমরা এখন খেতে চলে এসেছি স্বাদে আহ্লাদে বলে রেস্টুরেন্টে। আর সুজয় তো জানো ভেজ খায়, ও তো খাবে না, ও তোমার মিষ্টির দোকান থেকে রুটি, তরকারি, মিষ্টি এসব নিতে গেছে। আমরা সব ওয়েটিংয়ে বসে রয়েছি, পুরোটাই ভর্তি, ফাঁকা হলে তারপর আমরা সুযোগ পাবো। আজকে ডে 1 পুরী ভ্লগ এখানেই শেষ করলাম, কাল থেকে আবার ডে 2 মন্দিরে সকালে পুজো দিতে যাব, ওই জন্য তাড়াতাড়ি উঠতে হবে, এখন শুয়ে পড়ছি। আর কালকে তো স্বর্ণবেশ আছে বাবার, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব।
যদি আমাদের ভিডিওর কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনৃত্য। পাশে থেকো, সাথে থেকো। গুড নাইট।